টানা ১৭ দিনে গড়ালো ইরানের সঙ্গে আমেরিকা ও ইসরায়েলের যুদ্ধ। চলমান এই সংঘাতে হামলা পাল্টা হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ। তবে সবচেয়ে বেশি ইরানি ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার শিকার হয়েছে সংযুক্ত আরব আমিরাত। আন্তর্জাতিক বিভিন্ন সূত্রের বরাতে আল জাজিরা এক প্রতিবেদনে জানায়, গত ২৮ ফেব্রুয়ারি সংঘাত শুরুর পর থেকে এখন পর্যন্ত মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশকে লক্ষ্য করে ৩,০০০-এর বেশি ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান, যার অর্ধেকের বেশি ছোড়া হয়েছে আরব আমিরাতে। কারণ এই ভূখণ্ডে আমেরিকার দুটি গুরুত্বপূর্ণ সেনা ঘাঁটি রয়েছে। একটি রাজধানী আবুধাবির দক্ষিণে অবস্থিত আল দাফরা বিমান ঘাঁটি এবং অন্যটি দুবাইয়ের জেবেল আলী বন্দর। ফলে অধিকাংশ ক্ষেপণাস্ত্র ড্রোন এই দুই ঘাঁটি লক্ষ্য করেই নিক্ষেপ করা হয়েছে। তবে এর বাইরে আমিরাতের বিমানবন্দর, তেল খনি সহ বিভিন্ন সরকারি বেসরকারি দপ্তর ও স্থাপনায়ও হামলা করেছে ইরান। লাইফে কোনো কিছুর গ্যারান্টি নাই, তাই ইন্স্যুরেন্স করুন সিটি ব্যাংকে। কারণ ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিন্তে। ইরানের নিক্ষিপ্ত এসব ড্রোন ক্ষেপণাস্ত্রে আরব আমিরাতে নিহত হয়েছেন ৮ জন। তাদের মধ্যে ২ জন দেশীয় সেনাবাহিনীর সদস্য এবং বাকি ৬ জন বেসামরিক। এই ৬ বেসামরিকদের মধ্যে একজন ফিলিস্তিনের, আর বাকি সবাই বাংলাদেশ, পাকিস্তান ও নেপালের নাগরিক। নিহত বাংলাদেশের নাম আহমেদ আলী। এছাড়া মধ্যপ্রাচ্য জুড়ে ছড়িয়ে পড়া ইরান যুদ্ধে এখন পর্যন্ত ৫ বাংলাদেশের মৃত্যুর খবর পাওয়া গেছে। তাদের মধ্যে একজন দুবাই, একজন বাহরাইন ও ৩ জন সৌদি আরবে মারা গেছেন। আরব আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে গালফ নিউজ জানায়, ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরুর পর থেকে এখন পর্যন্ত দেশটিকে লক্ষ্য করে ইরানের ছোড়া ৩১৪টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, ১৫টি ক্রুজ ক্ষেপণাস্ত্র ও ১৬৭২টি ড্রোন প্রতিহত করা হয়েছে। এসব হামলায় যারা আহত হয়েছেন তারা আরব আমিরাত, বাংলাদেশ, পাকিস্তান, ইরান, ভারত, শ্রীলঙ্কা, ফিলিস্তিন, মিশর, লেবানন, আফগানিস্তান, ইথিওপিয়া, ফিলিপিন্স, আজারবাইজান, ইয়েমেন, উগান্ডা ও ইরিত্রিয়ার নাগরিক। ইসরাত মুক্তি, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।